আজ শেয়ার করব দারুণ স্বাদের একটা মাছের ঝালের রেসিপি। মাছের ঝাল তো আপনারা অনেক খেয়েছেন, একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, ভাতের সাথে দারুণ লাগে খেতে। বানানোও একেবারে সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে মাছের ঝালের রেসিপিটা করার জন্য আমি এখানে কাতলা মাছ নিয়েছি। এটা আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারবেন, রুই, কাতলা, বাটা, তেলাপিয়া, যে কোনো মাছ দিয়ে এটা করা যাবে। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, যাতে মাছের গায়ে কোনো রকম জল না থাকে। ধুয়ে একটা ঝুড়িতে 5-7 মিনিট রেখে দিলেই জলটা শুকনো হয়ে যাবে, আর না হয় একটা প্লেটে রেখে একটু সাইড করে রাখলেই জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। এবার দেখুন, মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে মেখে 10 থেকে 15 মিনিট রেখে দেব। এভাবে যদি একটু কাঁচা লবণ হলুদ মেখে রাখা হয়, তাহলে মাছের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কোন পদ্ধতিতে রান্নাটা করেছি। তাহলে আপনারাও যখন রান্নাটা করবেন, আপনাদের রান্নাটাও একেবারে পারফেক্ট তৈরি হবে। প্রায় 15 মিনিট পর ফিরে এসেছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণ দিয়ে কড়াইয়ের গায়ে তেলটাকে এভাবে একটু ছড়িয়ে লাগিয়ে দেবো। এতে করে আমরা যখন মাছ ভাজবো, মাছগুলো কড়াতে একদমই লেগে যাবে না। তেল দেওয়ার আগে কড়াইটাকেও খুব ভালোভাবে গরম করে নেবেন। তারপর তেলটাকেও ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে, তেলের টেম্পারেচারটা কমিয়ে তারপর মাছ দিতে হবে। তাহলে দেখবেন একটাও মাছ কড়াতে লেগে গিয়ে ভেঙে যাবে না। এবার দেখুন, আমি দিয়ে দিলাম মাছগুলো। তেলের মধ্যে যতটা মাছ আসবে ততটাই দিতে হবে। বেশি পরিমাণে মাছ দিয়ে দিলে একটার সাথে একটা লেগে গিয়ে ভেঙে যাবে। মাছগুলো 2 মিনিট ভেজে নেব এক পিঠ, তারপর উল্টে দেব। দেখুন, 2 মিনিট মতো এক পিঠ ভেজে নিয়েছি। এবার উল্টে দিচ্ছি। একটাও মাছ কিন্তু কড়াতে একটুও লেগে যায়নি। যে কোনো সাধারণ কড়াতে যদি মাছ ভাজেন, মাছগুলো কিন্তু একদমই লেগে যাবে না। এই টেকনিকটা ফলো করে যদি মাছগুলো ভাজেন। উল্টে দিয়েছি। এবার আরও 2 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, মাছগুলোকে মিডিয়াম ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। দেখুন, উল্টে পাল্টে মাছগুলোকে লালচে করে ভেজে তুলে রাখছি। প্রথম ব্যাচে দুবারে মাছগুলোকে ভাজবো। প্রথম ব্যাচের মাছগুলো তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এক পিঠ ভেজে নিয়েছি 2 মিনিট মতো। এবার উল্টে দিলাম। উল্টে দিয়ে আরও 2 মিনিট মতো মাছগুলোকে ভেজে নিয়েছি। দুবারে সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখুন, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন, হাফ ইঞ্চি পরিমাণ আদা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি, একটু পেস্ট করে নেব। দেখুন, এরকম একটু দানা দানা রেখে পেস্ট করে নিয়েছি, খুব বেশি মিহি পেস্ট নয়। মাছ ভাজার পর যে তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম, দেখুন, একটা তেজপাতা, হাফ চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব, তবে ফোড়নটাকে ভেজে একেবারে কালো করব না। জিরেগুলো একেবারে কালো করে ফেললে খাওয়ার সময় মুখে পড়লে তেতো লাগবে। যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এখানে যোগ করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা যোগ করব, সেজন্য গ্যাসের ফ্লেমটাকে এই সময় একেবারে লোতে রাখতে হবে। তা না হলে কিন্তু গুঁড়ো মশলাটা পুড়ে গিয়ে কালো হয়ে যাবে, স্বাদও নষ্ট হবে, কালারও নষ্ট হবে। এবার দেখুন, গরম তেলে মিশিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা। এইভাবে যদি একটু গরম তেলে গুঁড়ো মশলা যোগ করে নেওয়া হয়, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। এবার পেঁয়াজ, আদা, রসুনটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে কষাবো। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেব, যাতে নিচে লেগে না যায়। এই সময়ে দেখুন, একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে আমি
প্রায় 15 মিনিট আগে 3 চা চামচ হলুদ সর্ষে ভিজিয়ে রেখেছি। এভাবে একটু সর্ষেগুলো যদি ভিজিয়ে রাখা হয় তাহলে পেস্ট করতে বা বেটে নিলে খুব সুন্দর মিহি পেস্ট তৈরি হয়। প্রায় 15 মিনিট পর আমি নিয়ে নিলাম শিলে সর্ষেগুলো, সাথে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সচারেও পেস্ট করে নিতে পারেন। দেখুন এইরকম একেবারে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে একটা বাটিতে 3 টেবিল চামচ টক দই নিয়েছি। দইটা যেহেতু খুব বেশি চাকা, একটু জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব যাতে চাকা চাকা একেবারেই না থাকে। দই যদি ভালোভাবে ফেটিয়ে না নেওয়া হয় তাহলে গরমে পড়ার সাথে সাথেই কিন্তু কেটে যেতে পারে। খুব ভালোভাবে ফেটিয়ে নিলে মাছের গ্রেভিটাও একেবারে ক্রিমি টেক্সচার আসবে। দেখুন আমি ফেটিয়ে নিয়েছি। এবার যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই দইয়ের মধ্যে, আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার বাটি ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। এবার দেখুন আবারও খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রাখছি। এদিকে এই মশলাটাকেও প্রায় 3-4 মিনিট কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। অবশ্যই লো ফ্লেমে কষাবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। আর মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। দেখেই বুঝতে পারছেন মশলার তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি দই মেশানো মশলাটা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন, তা না হলে কিন্তু দইটা কেটে যাবে। আর মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে, তাহলে আর দইটা কেটে যাবে না। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটাকে আরও 3-4 মিনিট কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। অনেকেই না মাছের ঝোলে চিনি পছন্দ করে না, কিন্তু এই মাছের ঝোলের স্বাদটা যেমন হবে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। যেহেতু টক দই দেওয়া হয়েছে স্বাদটা ব্যালেন্স হবে। এবার এইভাবে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে দইয়ের কাঁচা ভাব কেটে যায়। দেখুন আরও 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখবেন সেই বুঝে দিয়ে দেবেন। তবে এটা খুব পাতলা ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, গ্রেভি টাইপের, তাহলে ভালো লাগবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। তবে অবশ্যই ফুটন্ত গরম জল দেবেন, এতে টেস্টটা খুব ভালো আসবে। আমি সাইডে জল বসিয়ে রেখেছিলাম, জল গরম হয়ে গেছে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দেখুন ঝোলটাকে 2 মিনিট খুব হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। ঝোলটাকে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন, এতে স্বাদটা ভালো হবে। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5-6 মিনিট লো ফ্লেমে দমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা কুচি। এবার হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রাখবো 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যায়। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন ফাইনাল লুকটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। একদম তৈরি দুর্দান্ত স্বাদের কাতলা মাছের ঝাল। তো আজকে আমার এই কাতলা মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের সাথে। আর ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।